আমার কষ্ট কমাতে চাও তাহলে আমাকে সাহায্য করো, আব্বুকে বোঝাও জীবন বাঁচানোর ঋণে আপনি আমার কাছে ঋণী। মনে পড়ে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আজ আমার চাওয়ার পালা আর আপনার দেবার পালা। দেওয়ান পরিবারের ওয়াদার কোনো মূল্য নেই, মিথ্যে আপনাদের এই অভিযোগ। আপনি কি চান দেওয়ান গাজীকে লোকে অকৃতজ্ঞ বলুক, মিথ্যেবাদী বলুক? যদি চান তাহলে দুজনকেই গুলি করুন। চান গুলি প্রমাণ করবে সাগর ছিল দুজন দুজনার সুপারস্টার শাকিব খান এবং পপি, আহমেদ শরীফ, মিজু আহমেদ, রাজীব, মেহেদী, ময়ূরী আরও অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন আবু সাইদ খান এবং মুক্তি পায় 1999 সালে। দুজন দুজনার ভালোবাসার আবেগ আর সুপারহিট গানের এক অসাধারণ সিনেমা। বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় রোমান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল দুজন দুজনার। এই সিনেমা ছিল প্রেম, পরিবার, আবেগ, কষ্ট আর অসাধারণ কিছু গান, যেই গানগুলো দর্শকদের মনে রাজও গেতে আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ছবিতে একসাথে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান এবং জনপ্রিয় নায়িকা পপি। আজকের ভিডিওতে আমরা জানবো ছবিটি কত সালে মুক্তি পেয়েছে, কারা কারা অভিনয় করেছেন, ছবির গল্প কেন দর্শকদের এত ভালো লেগেছিল, ছবিতে কি কি গান ছিল এবং কেন আজও দর্শক সিনেমাটি মনে রেখেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিছু অজানা তথ্য। দুজন দুজনার মুক্তি পায় 1999 সালে। পরিচালনা করেছেন আবু সাইদ খান, সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এই ছবিতে মূল একটি রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা। সেই সময় বাংলা সিনেমা পারিবারিক প্রেমের গল্প দর্শকদের অনেক পছন্দ করতেন, আর এই ছবি ঠিক সেই জগতে মানুষ মনে জয় করে নিয়েছিলেন। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পপি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, মিজু আহমেদ, রাজীব, ময়ূরী আরো অনেকেই। এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় ছিল শাকিব খান ও পপির এই জুটি। তখন শাকিব খান ধীরে ধীরে সুপারস্টার হয়ে উঠেছিলেন আর পপি ছিলেন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা। দুইজনের রোমান্টিক দৃশ্য, আবেগ আর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে প্রেমের দৃশ্যগুলো, তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ। এই সিনেমার আরেকটি বড় শক্তি ছিল এবং গান। ছবির গানগুলো কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল, আর সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। সিনেমাটি একাধিক রোমান্টিক ও আবেগ গান ছিল। সেই সময় টিভি কাস্টে আর অডিও সিডিতে গানগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেক দর্শক শুধু গান শোনার জন্য এই ছবিগুলো সিনেমাটা দেখত। এই সিনেমার গল্প ছিল ভালোবাসা, পারিবারিক ভুল বোঝাবুঝি, কষ্ট আর সম্পর্কে টানাপড়া। একজন প্রেমিক কিভাবে ভালোবাসার জন্য সংগ্রাম করবে আর পরিবার ও সমাজের বাধার মুখোমুখি হয়, সেটাই সুন্দরভাবে তুলে ধরেছেন। এই কারণে দর্শক গল্পটির সাথে নিজেদের মিল খুঁজে পেয়েছে। এই ছবিতে রাজীব এবং আহমেদ শরীফের দারুণ অভিনয় করেছিলেন। তারা দুইজন প্রতাপশালী জমিদার, দুইজনের অত্যন্ত দণ্ড লেগেছিলেন। বিশেষ করে তাদের সংলাপ ও রাগ চরিত্র সিনেমাটিকে আরো নাটকীয় করে তুলেছিলেন। এক সময় বাংলা সিনেমা রাজীব মানেই ছিল শক্তিশালী ভিলেন চরিত্র। এই ছবিতে তিনি সেই চাপ রেখেছেন। এই সিনেমার জনপ্রিয় হওয়ার পিছনে কয়টি বড় কারণ ছিল। শাকিব খান ও পপির জুটি, দর্শক এই জুটিকে অনেক পছন্দ করত। 2. আবেগঘন গল্প, পরিবার ও ভালোবাসার গল্প মানুষকে স্পর্শ করেছে। 3. গান, সিনেমার গানগুলো ছিল অসাধারণ। পারিবারিক পরিবেশ, পুরো পরিবার একসাথে বসে দেখার মতো সিনেমাটি ছিল এটি। 1999 সালের দিকে বাংলা সিনেমা রোমান্টিক ও পারিবারিক গল্পের চাহিদা অনেক বেশি ছিল। সেই সময় শাকিব খান নতুন নায়ক হিসাবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর এই ধরনের সিনেমা তাকে ধীরে ধীরে ঢালিউড কিং বানাতে সাহায্য করেছেন। দর্শকদের মনে আজও কেন আছে। আজ ইউটিউবে এই ছবির
ভিডিও দেখলে হাজার হাজার মানুষ কমেন্ট করে পুরনো দিনের স্মৃতি মনে করে, কারণ এই সিনেমার মধ্যে ছিল পুরনো বাংলা সিনেমার আবেগ, সুন্দর গান, বাস্তব ধর্মীয় প্রেমের গল্প এবং অসাধারণ অভিনয়। বর্তমান সময়ে অনেক দর্শক পুরনো বাংলা সিনেমার তালিকায় এই ছবির নাম উল্লেখ করে। তো বন্ধুরা, এই ছিল দুজনার সিনেমা নিয়ে আজকের ভিডিও। আপনার কাছে এই সিনেমার সবচেয়ে প্রিয় দৃশ্য বা গান কোনটি কমেন্টে করে জানাতে ভুলবেন না। আর বাংলা সিনেমা এমন আরো গল্প, ইতিহাস আর অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সকলকেই দুজনার সিনেমার থেকে ধন্যবাদ।